এই কুষ্টিয়ার একজন বক্তা আছে আমির হামজা সাহেব, ওয়াজের মধ্যে চাইতে অস্থির হয়ে যায়, কি ঠিক না? একেবারে মাইক্রোফোন ভেঙে ফেলাই দেয়। দেখবেন মাইক্রোফোন এই স্ট্যান্ডটা একটু ঢিল হলে রাগে মাগে ভাঙ্গে একদম গুঁড়ো গুঁড়ো মানে সিলপাট করে ফেলাই দেয়, একদম ফেলাই দেয়। দূর ছাতা, ওয়াজের মধ্যে আবার ছাতাও বলে। এই জন্য আমি মুসলমানদেরকে বলবো, আমি আমির হামজাকে বলবো যে আপনি একটু জমজম কুয়ার পানি খান বেশি করে। আল্লাহ নবী বলছেন মা ও জমজমা লিমা শরিবালাহু ইবনু মাজার হাদিস। আমিও হাদিস পড়েছি মিয়া এবং হাদিস পড়াই। মনে করতেছেন জীর্ণ শীর্ণ মানুষ, আমার বেশি এলেম নাই বাজান, কিন্তু এটা রাসূলের হাদিস। জমজমের পানি যদি কেউ এক নিয়তে পান করে আল্লাহ পাক তার সেই নিয়ত পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। ক্যান্সারের জন্য খাবেন, আল্লাহ ভালো করবে, জোরে কোন আমিন। যদি জমজমের পানি আপনার ডায়াবেটিস হয়, আলহামদুলিল্লাহ আপনি পানি পান করবেন, তবে এই পানিটা পান করবেন কিবলামুখী দাঁড়ায়া খাওয়া সুন্নাত। ইজা শারিবতা মিনহা ফাস্তাকবিলিল কিবলা ওয়াযকুর ইসমাল্লাহি ওয়া তানাফফাসু সালাসা ওয়া তাবলাউ মিনহা ফাইদা ফারাগতা ফাহমাদিল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহু আকবার। আবাজান, এই জন্য ওয়াজের মঞ্চে এসে ভাইরা আমার এরকম করা যাবে না। এই জন্য আমি আমির হামজা সাহেবকে বলবো কিছুদিন রেস্টে থাকেন, আর একটু ভালো করে কোরআন হাদিস একটু ভালো করে মোতালা করেন, তারপরে ময়দানে আসেন, যদি কোন আমিন। এই জন্য জমজমের পানি যদি কেউ খায় তার ব্রেন ভালো হয়ে যায়। এই জন্য কথাটা দুঃখ নিয়ে বলতে হয়। আমরা আলেম সমাজ, আমাদের দেখে সাধারণ মানুষ ভালো হবে, কি বাজান কথা ঠিক না? এ হাত উঠন না কেন? এই জন্য প্রত্যেকটা ওয়াইজিনদেরকে বলবো গরম মেজাজ মাথার থেকে দূর করেন। আল্লাহ রসুলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা তো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর কাছ থেকে আমাদের আদর্শ শিখতে হবে, ঠিক না ভাই? এই জন্য আমি আমির হামজা সাহেবকে বলবো আল্লাহ তোমাকে আরো অনেক ঊর্ধ্বে নিয়ে যাক, অসুবিধা নাই, দোয়া করি, কিন্তু মাথা গরম করা যাবে না, মানুষকে দাম দিতে শিখতে হবে। কথা বলেন? এই জন্য আপনারা কি মন খারাপ করছেন নাকি প্রিয় ভাইরা আমার? এই জন্য এদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়, এদেশে কোনো অন্যায় থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য সন্তান মাদ্রাসায় পড়াবেন, শুধু আলহামদুল সূরা পড়ছেন, ফায়াসমাউহুল্লাহ সুম্মা 40 সানাতান। আল্লাহর হাবিব বলেন সন্তান মাদ্রাসায় গেল, বিসমিল্লাহ পড়ে সূরা আলহামদুল সূরা পড়লো, এরপরে আল্লাহ পাক তখন এই সূরা শোনে, এরপরে 40 বছর ওই এলাকার থেকে কবরের আযাব আল্লাহ উঠাই নিয়ে যান। আল্লাহু আকবার। এজন্য কন্যা এই থাকবি, তাহলে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ালে ক্ষতি না লাভ? এবাজান কথা কন, লাভ না ক্ষতি? এ আপনার কবরে দোয়া করবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলবে শিগগিরা, হে রেদওয়ান ফেরেশতার দেরি নাই, ওর মা বাবার জন্য জান্নাতের পোশাক পরাই দে। ভাইরা আমার, আমি আল্লাহ পাকের কালাম সূরাতুল হজে 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ নবীর হাদিসুল মুবারক থেকে আপনাদের সামনে আমি 4 খান হাদিস বলেছি বাজান। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তরজমা এবং এর তাফসীর টানবো, জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাকে কবুল করেন, জোরে কোন আমিন। আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। একটু জোরে আমিন বলবেন কিন্তু। আল্লাহ, এই শবে বারাত লাইলাতুন নিসফুম মিন শাবানে দোয়া করে গেলাম, আল্লাহ এই নওগাঁ জেলার উপর খাস রহমত নাজিল করেন, বলেন আমিন। শুধু তাই নয়, এই বাংলার জমিনকে
আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও, কোরআনের হুকুম চালু করে দাও মালিক। আয় আল্লাহ, এদেশে কালেমার পতাকা উড়বে, এটা আমরা চাই। দেখবেন এই সোনার বাংলা একদিন কোরআনের বাংলা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা এদেশ চালাবো আল্লাহর কোরআন দিয়ে। রাজি আছেন তো? আল্লাহ কোরআনে বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দুনিয়া চালাবে কারা? আল্লাহ বলেছেন আমার নেককার সালেহ বান্দারা। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা হজের মধ্যে আল্লাহ পাক জানানো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যখন কার কথা? হাত উঠান কার কথা? আল্লাহ পাকের কালাম তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহু আকবার বলবো। রাজি আছেন তো? যারা আল্লাহর কোরআন তিলাওয়াত শ্রবণ করে বাজান, এরপরে যারা আল্লাহু আকবার বলবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য বেহেশতে একটা স্বর্ণের রাজপ্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ভাইরা আমার, যারা এখনো এদিকে ওদিকে ঘুরছি, প্লিজ আপনারা এই জান্নাতের সামিয়ানা নিচে বসে যাবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের এই দেশ আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। বলেন আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক কাউকে জমিনে যখন রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ দিব, সর্বপ্রথম চারটা কাজ। কয়টা? হাত উঠান বাজান। চারটা কাজ করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। প্রথম হলো নামাজ। হাত উঠান। কি? নামাজ কায়েম করো। ওয়া আতাউয যাকাত। যাকাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজ বড় দুঃখ বাজান, আমাদের দেশে অনেক মানুষ আছে যাকাত দেয় না। হাত উঠান, হাত উঠান। এই দেশ যদি বাজান ইসলামী রাষ্ট্র হয়, আল্লাহর কোরআন ছুঁয়ে বলছি, এই দেশে যদি আমরা যাকাত আদায় করি, খোদার কসম করে বলছি, আমার বাংলার জমিনে একজন ভিক্ষুক থাকবে না ইনশাআল্লাহ। এক কথা বলেন ইনশাআল্লাহ। আমি খুব দুঃখ পেয়েছি। আহারে, আমি যখন বাসার থেকে আসলাম আপনাদের নওগাঁ জেলায়, এই যে বালুয়া ডাঙ্গা একটা জায়গা আছে, আপনারাই ভালো জানেন, আমিও কম জানি না। আমি জানি কিবা করে, আমি মাহফিল করি, মৌলবী মানুষ, কথা কন না কেন? এই জন্য আল্লাহ কোরআনের সম্মানে দেশ ঘোরায়। সুবহানাল্লাহ বলবেন না? আজ যদি আলেম না হতাম বাজান, তো 5-6টা মহিলা ভিক্ষুক আপেলের দোকানের সামনে বলতেছে, বাজান
কয়টা টাকা দাও, কিছু খাবো, একটু দাও। আমি খুশি মনে যা পারছি আমি দিছি। যে প্রথম এই দানটা করেছি এই কথা বলে, আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের হাতে, আল্লাহ আল্লাহ বাইতুল মুকাদ্দাস রয়েছে, এই ঘরে আমরা নামাজ পড়তে পারি না, ইহুদি নাসারাদের জ্বালায়, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে দিও। আর বলছি মাওলা এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, শান্তি কি বাজান, ঠিক না? এই দেশে কোনো ভিক্ষুক থাকবে না বাজান রে। এই দেশ যদি কোরআন দিয়ে চলে, এই দেশে যাকাত সঠিক মতন যদি আদায় করা হয়, এই দেশে ভিক্ষুক থাকবে না, কোনো অভাবই থাকবে না, কি বাজান, ঠিক না? গরিব খুঁজে পাওয়া যাবে না। একটা গরিব মানুষের মাইয়াকে এই দেশে যদি যাকাত সবাই দেয়, বড় লোকেরা, এত অর্থ হবে সুবহানাল্লাহ, শেষ করা যাবে না। বলে গরিব মানুষের একটা মাইয়ার বিয়ে হয় না, এই টাকা দিয়ে বিয়ে হবে। এরপরে জামাই বাবাজিরে মোটর সাইকেল দেওয়া যাবে, 2 ব্যারেল পেট্রোল শরীফ কিনে দেওয়া যাবে, কি কথা, ঠিক না? লে চালাই খাইগা, সুবহানাল্লাহ। এই জন্য বাজান এমন একটা স্বপ্ন মনের মধ্যে আনেন, একটা বার এই দেশে একটু চান, মাওলা সবে বরাতে মালিক এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করো, বিওসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাব্বাল দুআনা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরেই তো জ্বালাবেন, শেষ করছেন এক জায়গায় জ্বালাই। আল কোরআনের আলো সংসদে জ্বালো, কি কথা, ঠিক না? এরকম স্লোগান হবে। খালি ঘরেই যদি জ্বালান বাজান, বাইরে জ্বালান লাগবি না। এই জন্য ঘরেও জ্বালাতে হবে, পার্লামেন্টে সংসদে জ্বালাও। আল্লাহু আকবার। আল কোরআনের আলো। জোর না হলে আমি ওয়াজ কিতাদি করবো বাহে। এই জন্য বক্তার সাথে শ্রোতাদের স্পিরিট যদি না থাকে, ওই বক্তার ওয়াজ বেমানানসই হয়, বুঝতে পারছেন? এই জন্য বক্তা যখন ওয়াজ করে বাজান একটু ঠেলা দেবেন, এই ইউটিউবার ভাই একটু ধাক্কা দেওয়া যাবে না? আমি যখন বলবো আল কোরআনের আলো, বলবেন সংসদে জ্বালো। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, সারা বাংলায় জ্বালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। যেরকম সুবহানাল্লাহ। এ দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় বাজান, মনে কষ্ট পাচ্ছেন নাকি যে হুজুর ইসলামী রাষ্ট্র চাচ্ছে কেন রে? যতদিন না কোরআনের আইন এদেশে আসবে, আল্লাহর কসম শান্তিতে আমরা ঘুমাতে পারবো না। কথা বলেন, কথা বলেন। আজকে শান্তি শান্তি বলে দাঁত ভিকসাইয়া ফল খাচ্ছি, মনে করছেন আল্লাহর ওলি হয়ে গেছেন। এত সহজ। ইসলামের মধ্যে আসতে হবে। যখন আল্লাহু আকবার। আমরা পার্লামেন্টে দেখতে চাই যে সরকার যে আসবে বিসমিল্লাহ লেখা থাকবে, হাত উঠান, কি লেখা থাকবে বাজান? আমার পর আমার বাজান আসবে। আমি কিন্তু বাস এখনো আমার মোকদ্দমা টানতে লাগে 30 মিনিট, অজের ভাব কেবল যোগাচ্ছি, এই কথা কন না কেন? এই জন্য ভাইরা আমার, এই বাংলার জমিনে আমরা পার্লামেন্টে সরকার যে আসবে, 2 খান পাও ধরে বলছি, সর্বপ্রথম নামাজের বিলটা আনতে হবে। ওখানে লেখা থাকবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। এই 41 নম্বর আয়াতে কারিমা আমরা 2 নয়নে দেখতে চাই। বলেন আমিন। এসরে কোন আমিন। এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়,
যদি কোরআন দিয়ে চালাই তাহলে আমার বাংলার জমিনে কোনো সুদখোর থাকবে না। কথা বলতে হবে। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় বাজান, এই দেশে সুদ বন্ধ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সুদ খাওয়া কি হারাম? কথা কয় না, আরো জোরে কম। সুদ বন্ধ। ঘুষ কেউ খাইতে পারবে না, ডাকাতি করতে পারবে না, আপন ভাই আর এক ভাইয়ের সম্পদ জোর করে নিতে পারবে না। এরপরে এতিমের মাল আত্মসাৎ করা হারাম। ঠিক আছে, চোর চুরি করলে তার সঠিক বিচার করতে হবে। সুবহানাল্লাহ। আজ বাজারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, চোর যদি চুরি করে, এদিক তাকান, চোর চুরি করলে আল্লাহর বিধান হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আরো জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ বলছেন চোর যদি চুরি করে, বাবাজান আল্লাহর কথা, আল্লাহ বলছেন চোর পুরুষ হোক কিংবা নারী, এই দুইটার হাত কাটতে হবে। কি কাটতে হবে? এটা হলো আল্লাহ পাকের হুকুম বিধান। আর ব্রিটিশ বলছে যে 3 বছর শাস্তি দাও। কয় বছর? কথা বলেন, হাত উঠান। আল্লাহর বিধান হলো হাত কাটা। আর ব্রিটিশ বলছেন 379 সেকশনে এসেছে। ভাইরা আমার, এই ভদ্রলোক আইন জারি করলো যে এনার নাম হলো মিস্টার লর্ড মেকুলে। নাম কি? এই ভদ্রলোক কি সুন্দর আইন চালাইছে দেখছেন, যে 3 বছর শাস্তি দাও অথবা 7 বছর চোর যদি ধরা খায়, আর না হলে 9 বছর শাস্তি দাও। এটা হলো ব্রিটিশের কথা। আর আল্লাহর কথা হলো হাত কাটতে হবে। এখন আমার প্রশ্ন বাজান রে, চোর যদি চুরি করে তার শাস্তি আল্লাহ বলছেন কি? হাত কেটে দে। আর ব্রিটিশ বলছে 3 বছর। এখন আপনারা মানবেন কোনটা? এত আস্তে স্লো হয়ে গেলে আমাকে ছুটি দেন মামা। এই জন্য আপনাদের মোহাব্বতে টানে চলে আসছি। আপনারা যদি একটু আওয়াজ না তোলেন কেমন হয় না? আচ্ছা বলেন, আপনারা মানবেন কারটা? আল্লাহর আইন মানবেন না ব্রিটিশের আইন? আরো জোরে চিল্লাই খান বাজান। ইসলাম একটু গর্জে ওঠো। আল্লাহর আইন নাকি ওই ব্রিটিশের আইন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যদি আল্লাহর আইন চান, তাহলে এই দেশে আপনারা কার আইন মানছেন এতদিন? চোর যে চুরি করেছে, চোরের বিচার কি আপনারা হাত কাটছেন? এই যে কথা খান, কোন চোরের হাত কাটছেন? বলেন যে আল্লাহর আইন মানছি। তাহলে চোর যে চুরি করেছে, ধরা খালো, এর হাত কেউ কাটছ? কোন সরকার কেটেছে? কথা বলেন না কেন? কেউ কাটে নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নো টেনশন। আল্লাহ কোরআনে বলছেন, আমার বিধান দিয়ে যারা বিচার করো না এই রাষ্ট্রে, কিয়ামতের দিন ও রাষ্ট্রপতিরও খবর আছে। কথা বলেন না কেন? আল্লাহর আইন জমিনে চলবে। বলেন আল্লাহু আকবার। সেদিন পালানোর কোনো ওয়ে থাকবে না, কোনো পথ থাকবে না বাজান। আজ আমাদের দেশে চোর যদি ধরা পড়ে, ওর বিচার কি জানেন? আমার দেশের কিছু মন্ত্রীরা, এমপিরা আছে, চেয়ারম্যানেরা, মেম্বার, মাদবারেরা, চোরকে ধরার পরে ভ্যানসর হোক আর গাছ কাটা চোরি হোক না কেন, এই চোরের কাছ থেকে টাকা খাইয়া, কথা কন, পার্সেলটি করে বিচার করে দিছ।
আল্লাহর কোরআনের ফয়সালা দাও নাই, আল্লাহর বিধান অনুযায়ী বিচার হলো না, কিয়ামতের দিন খবর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন একটারও পালানোর সুযোগ থাকবে না। আইনাল মাফার, কথা বলেন পালাবা কোথায়, পালানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে তাই বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে কোন কার কথা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা আমি আল্লাহ কোরআনে যা নাজিল করেছি, আল্লাহ বলেন যে ব্যক্তি বা যারা আমার কোরআন দিয়ে বিচার করলো না, যারা কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালাই নেই, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তারা হলো কাফের। এবাজান কথা বলেন তারা কি? এই সূরাটা সূরা মাইদার মধ্যে এসেছে। যারা হাফেজে কোরআন আছেন এখানে, যারা কোরআন বলছেন আমার হাফেজ ভাইরা একটু কথা বলতে হবে। আল্লাহ পাকের বিধান যে যারা দুনিয়ার ভিতরে আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, অর্থাৎ কোনো বিচার করলো না, তারা কি? কাফের। এই একই সূরার মধ্যে আরেকটু নিচে একটু ফলো করেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। এই হলো একখানা আয়াত। আল্লাহ বলেন হে রাসূল, দুনিয়ায় যারা আমার কোরআন দিয়া আমি আল্লাহ যা নাজিল করলাম আমার বিধান অনুযায়ী যারা বিচার করে নাই, তারা হলো জালেম। হাত উঠান, তারা কি? জালেম। ভয় করতেছে নাকি? একটু কথা বলেন, ভয় করছে? তাহলে আসতে হলো কেন? যারা আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেয়নি অবাজান, তারা কি? প্রথম বলছে কাফের, 2 নম্বর হলো জালেম। আবার একটু নিচে নামলাম ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক এই একই সূরার মধ্যে কি বলে শোনেন, যারা আমার কোরআন দিয়ে ওয়ামান লাম ইয়াহকুম, যে ফয়সালা দেয় নাই, বিচার করে নাই, আমার কোরআন শরীফ দিয়া যা আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনে অনেক কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মামা কথা বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন হে রাসূল তুমি বলে দাও, যারা আমার কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায়নি, তাহলে তারা হলো ফাসেক। কথা বলে, হাত উঠান, হাত উঠান। তাহলে আমরা এতদিন আমরা কি করেছি বাজান? চোর চুরি করলে বিচার হলো না, 1 কেজি গম যদি কেউ চুরি করে, আল্লাহর কোরআন ছুঁয়ে বলছি কিয়ামতের ময়দানে তার কঠিন শাস্তি হবে। কি কথা ঠিক না? এই জন্য ওই জায়গায় আমরা ধরা পড়ব বাজান রে। এই জন্য
আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, হাত উঠান, তখন 4টে কাজ ফরজ। কয়টা? প্রথম হলো নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা নামাজের কথা 82 জায়গায় আল্লাহ বলেছেন, আর 80 জায়গা আছে যাকাতের কথা। দেখবেন যেখানে আছে নামাজ সেখানে আছে যাকাত। কি মিল দেখেছেন? যেখানে নামাজের কথা আসছে সেই জায়গায় যাকাতের কথা। সুবহানাল্লাহ। আমার চাচা যান, আমি খুব বিচারারে খুব মিস করি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন, বলেন আমিন। আমার চাচার মতন ওয়াজ কেউ করতে পারে না বাংলাদেশে। বহুত নকল সাঈদী আছে কি গণ, কিন্তু কিছুক্ষণ পরে শুয়ে পড়ে। কথা কন না কেন? আল্লাহ তুমি আমার চাচা জানকে জান্নাতুল ফেরদাউস দাও, জোরে কোন আমিন। ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন সুন্দর মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। আমার দরদি, আমি তো আজের মধ্যে দেখিনি যে কাউকে কোনো একটা গালি দিয়েছে। ইদানিং কিছু বক্তারা ওয়াজের মধ্যে চাইতে অস্থির হয়ে যায়, কি ঠিক না? একেবারে মাইক্রোফোন ভেঙে ফেলাই দেয়। এই কুষ্টিয়ার একজন বক্তা আছে আমির হামজা সাহেব, দেখবেন মাইক্রোফোন এই স্ট্যান্ডটা একটু ঢিল হলে রাগে মাগে ভাঙ্গে একদম গুঁড়ো গুঁড়ো মানে সিলপাট করে ফেলায় দেয়, একদম ফেলাই দেয়। দূর ছাতা, অজের মধ্যে আবার ছাতাও বলে। এই জন্য আমি মুসলমানদেরকে বলবো, আমি আমির হামজাকে বলবো যে আপনি একটু জমজম কুয়ার পানি খান বেশি করে। আল্লাহ নবী বলছেন, মা ও জমজমা লিমা শরিবালাহু ইবনু মাজার হাদিস। আমিও হাদিস পড়েছি মিয়া, এবং হাদিস পড়াই। মনে করতেছেন জীর্ণ শীর্ণ মানুষ, আমার বেশি এলেম নাই বাজান, কিন্তু এটা রাসূলের হাদিস। জমজমের পানি যদি কেউ এক নিয়তে পান করে, আল্লাহ পাক তার সেই নিয়ত পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। ক্যান্সারের জন্য খাবেন, আল্লাহ ভালো করবে, জোরে কোনা আমিন। যদি জমজমের পানি আপনার ডায়াবেটিস হয়, আলহামদুলিল্লাহ আপনি পানি পান করবেন, তবে এই পানিটা পান করবেন কিবলামুখী দাঁড়ায়া খাওয়া সুন্নাত। ইজা শারিবতা মিনহা ফাস্তাকবিলিল কিবলা ওয়াযকুর ইসমাল্লাহি ওয়া তানাফফাসু সালাসা ওয়া তাবলাউ মিনহা ফাইদা ফারাগতা ফাহমাদিল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহু আকবার। আবাজান, এই জন্য ওয়াজের মঞ্চে এসে ভাইরা আমার এরকম করা যাবে না। এই জন্য আমি আমির হামজা সাহেবকে বলবো, কিছুদিন রেস্টে থাকেন, আর একটু ভালো করে কোরআন হাদিস একটু ভালো করে মোতালা করেন, তারপরে ময়দানে আসেন, যদি কোন আমিন। এই জন্য জমজমের পানি যদি কেউ খায় তার ব্রেন ভালো হয়ে যায়। এই জন্য কথাটা দুঃখ নিয়ে বলতে হয়। আমরা আলেম সমাজ, আমাদের দেখে সাধারণ মানুষ ভালো হবে, কি বাজান কথা ঠিক না? হাত উঠন না কেন? এই জন্য প্রত্যেকটা ওয়াইজিনদেরকে বলবো, গরম মেজাজ মাথার থেকে দূর করেন। আল্লাহ রসুলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা তো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর কাছ থেকে আমাদের আদর্শ শিখতে হবে, ঠিক না ভাই? এই জন্য আমি আমির হামজা সাহেবকে বলবো, আল্লাহ তোমাকে আরো অনেক ঊর্ধ্বে নিয়ে যাক, অসুবিধা নাই, দোয়া করি, কিন্তু মাথা গরম করা যাবে না, মানুষকে দাম দিতে শিখতে হবে। কথা বলেন? এই জন্য আপনারা কি মন খারাপ করছেন নাকি প্রিয় ভাইরা আমার? এই জন্য এই দেশে যদি ইসলামী রাষ্ট্র হয়, এদেশে কোনো অন্যায় থাকবে না। আল্লাহু আকবার। নামাজ, নামাজের পরে আসছে যাকাত। সে জাতি সফলতা অর্জন করতে পারে না যারা নারী দিয়ে রাষ্ট্র চালায়। আমরা পুরুষ দিয়ে পুরুষ প্রধানমন্ত্রী চাই। তা আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন নেতা আমাদের মাঝে দিয়ে দাও, জোরে কোন আমিন। এই দোয়া করবেন আপনারা। এই আজ শবে বরাত নামাজের মধ্যে কানবেন, আল্লাহ আল্লাহ গো
তুমি আমাদের দেশে বরকত দাও। আল্লাহ এই পবিত্র শাবান মাসে দোয়া করে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ, আল্লাহ ওনার মতন একজন প্রধানমন্ত্রী এই জমিনে হোক, এটা আমরা চাই। এটা আমরা 18 কোটি মুসলমানের দোয়া। যেরকম আল্লাহু আকবার বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাব্বাল দুআআনা ওয়া তাকাব্বাল সিয়ামানা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর। আপনারা মন খারাপ করছেন, আবাজান মন খারাপ করছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নেতা, আল্লাহু আকবার, উনি একাই 100, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন, এদিক তাকান, আমাদের দেশের মন্ত্রীর পিছনে কত পুলিশ র্যাব থাকে, থাকে না? বডিগার্ড হিসেবে কথা কয় না? হযরত ওমর বলছেন আমার কিছু লাগে না, আমি ওমর আর একটা তরবারি আর আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। 2 মিনিটে বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজান, ওনার কাজ হলো কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, সুবহানাল্লাহ বলেন। গভীর রজনী এই আলোচনা করলে চোখ দিয়ে পানি পড়বে আপনাদের বাজান। কি দয়া ছিল আমার ওমরের, সুবহানাল্লাহ। হুজুর বলছেন আমি রাসূলের পরে যদি নবী হতো কেউ, নবী যদি এই দুনিয়ায় আর কেউ আসতো, তাহলে আমার পরে হযরত ওমরই নবী হতো। কথা বলেন না কেন? কিন্তু হুজুর বলছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। হযরত ওমর 2 মিনিট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গভীর রজনীতে উনি এখন তরবারির উপরে ঘুমায় আছেন। আল্লাহু আকবার। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘুম ভেঙে গেছে, দেখে হঠাৎ একটা যুবক হাতের মধ্যে মদের বোতল, হাতের মধ্যে কি বিয়াদিহি কারুরা, কারুরাতুন মানে হলো শিশি। ওই যুবকের হাতে আছে একটা বোতল, ওর মধ্যে আছে মদ। ধরে খান কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন তাআল হেনা ইয়া আব্দুল্লাহ, এদিকে আয়। কথা বলেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজাননে উনি যখন ধমক করতেন জমিন পাথর থরথর করে কাঁপত। এই হলো হযরত ওমর। আল্লাহু আকবার। যে রাস্তায় শয়তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে, ওই রাস্তায় শয়তান যায় না। তাহলে বলছেন শয়তানও দমন হযরত ওমরের কাছে। ওই যুবক তখন একটা মদের বোতল, এদিক তাকান, কিসের বোতল? মদ পান করতেছে, মানে মাথা ঘুরিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওর ব্যালেন্স জায়গায় চলে আসছে। বলছে আজ তো ধরা পড়ে গেছি। হযরত ওমর বলছে যুবক এদিকে আসো, তোমার মাফি ইয়াদাইক, তোমার হাতে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যুবক আর স্থির থাকতে পারলো না। বলছে হুজুর